একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারে ইতিহাসের 3 ও 4 নম্বর ওপর ফাইনাল সাজেশন প্রশ্ন আজকের আমি আলোচনা করব। এর আগে অধ্যায় ভিত্তিক আমি 3, 4 এবং 8 নম্বর প্রশ্ন দিয়েছি, আর 8 নম্বরে ফাইনাল সাজেশনও আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। চলো, প্রথম প্রশ্ন, দিল্লির সুলতানি রাষ্ট্রে প্রকৃতি কী রূপ ছিল? এটা 4 নম্বরে দেওয়ার সম্ভাবনা বেশি। পরের প্রশ্ন, কৌটিল্য বর্ণিত সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে লেখো। এটাও 4-এ আসার সম্ভাবনা বেশি। ইক্তা প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো। এটা তোমরা 3 নম্বরের মতো করবে। নেক্সট, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো। এটা 4 নম্বরের মতো করে রেখো। পরের প্রশ্ন, জন লকের রাষ্ট্রচিন্তা সম্পর্কে লেখো। এটাও তোমরা 4-এর মতো করবে। নেক্সট, মানবতাবাদ সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটা 3 নম্বরের জন্য করবে। পরের প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের জনজীবনে ভক্তিবাদ ও সুফিবাদের প্রভাব লেখো। এটা তোমাদের 3-এও দিতে পারে, 4-এও দিতে পারে, নয় ভক্তিবাদ দিতে পারে, কিংবা শুধু হয়তো সুফিবাদ দিতে পারে। আবার বলতে পারে যে শুধু উত্তর ভারতের জনজীবনে ভক্তিবাদের প্রভাব কিংবা সুফিবাদের প্রভাব, বা বলতে পারে দক্ষিণ ভারতের জনজীবনে ভক্তিবাদ বা সুফিবাদের প্রভাব লেখো। যে কোনো একটা দেবে, দুটো একসাথে উত্তর দক্ষিণ ভারত কিংবা ভক্তিবাদ সুফিবাদ দুটো একসাথে দেবে না। পরের প্রশ্ন, মুদ্রণ বিপ্লব কিভাবে রেনেসাঁর পথ প্রশস্ত করেছিল? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। সামনে পরীক্ষা, সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিও। আশা করি এই প্রশ্নগুলো করলেই তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। নেক্সট, মনসবদারি প্রথা কি? এর বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, চিত্রশিল্পে লিওনার্দো দা ভিঞ্চির অবদান লেখো। এগুলো তোমাদের 3-এ দেওয়ার সম্ভাবনা বেশি। পরের প্রশ্ন, ডাইনিবিদ্যা কি? এর উদ্ভব কিভাবে হয়েছিল? এর বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, আধুনিক বিজ্ঞান চর্চায় গ্যালিলিওর অবদান কি ছিল? বা বলতে পারে গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞান চর্চার জনক বলা হয় কেন? এখানে কেনটা স্কিপ হয়ে গেছে, কেন হবে? পরের প্রশ্ন, আধুনিক জ্যোতির্বিজ্ঞানে নিকোলাস কোপার্নিকাসের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, শিক্ষার প্রসারে মুদ্রণ যন্ত্রের প্রভাব লেখো। নেক্সট, পারস্যের স্ট্যাটাপদের কার্যাবলী লেখো। পরের প্রশ্ন, এগুলো 3 অথবা 4-এ দিতে পারে, ওই জন্য আমি আলাদা করে কোনো মেনশন করিনি। চীনের ম্যান্ডারিন ব্যবস্থা সম্পর্কে লেখো। লাস্ট প্রশ্ন, অর্থশাস্ত্রে মৌর্য যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে লেখো, বা সমাজ ব্যবস্থার কোন পরিচয় পাওয়া যায় এই অর্থশাস্ত্র গ্রন্থ থেকে তা লেখো। অর্থশাস্ত্র গ্রন্থটা কিন্তু কৌটিল্যের লেখা, আশা করি তোমরা সবাই জানো। আর এই পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে জয়েন করে যেতে পারো, সেখানে পিডিএফটা পেয়ে যাবে।